শুধু কিছু মানুষের কথা শুনে এই পাগল কথা ছোটাছুটি করছে, ওরা আর কেউ নয়, আমাদেরই সমাজের মানুষ। চমৎকার দেখবেন, চমৎকার দেখুন। চমৎকার হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পর সেই ইংরেজদের আমল থেকে নিয়ে আর এখন পর্যন্ত বলতে পারেন ভারতবর্ষের সব থেকে শিক্ষিতা মহিলার নাম কি? মেয়ে ছেলে সব থেকে বেশি শিক্ষিতা, সেটা আর কেউ নয়, সাবিত্রীবাই ফুলে। এইসব ইতিহাসগুলো আমাদের পড়ানো হয় না, কারণ এই ইতিহাস যদি আমাদের পড়ানো হয় তাহলে যে মিথ্যে ইতিহাস আমাদের স্কুল কলেজে সিলেবাসে পড়ানো হয় ওইগুলো আমরা জানবো কি করে? এই সাবিত্রীবাই ফুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি আমাদের সমাজের মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি বাচ্চা এখানে আছে, কৌস্তব চ্যাটার্জি, ওনার ঠাকুমার কাছে আছেন, ওনার বাবা মা এখানে দাঁড়িয়ে আছে। বাচ্চাটি অনেকক্ষণ এসছে, পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ। আমি আপনাদের কাছে বড় করে আর ডিস্টার্ব করবে না, কেন ডিস্টার্ব করলে মুশকিল হবে। আমাদের দেশের ইতিহাসকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ তারা আমার ভিডিওর কমেন্ট বক্সের নিচে গিয়ে কমেন্ট করছে, খুব পাকামো, বেশি পাকা হয়েছে। সত্যি বলছি, আমি পাকিনি, আমি ডাঁসা আছি। যদি পারতাম তো খসে পড়ে যেতাম। ডাঁসা আছি তাই এখনো গাছে টিকে আছি। যদি কেউ পাকা থাকে, চেষ্টা করে তাকে আর গাছের সঙ্গে জুড়ে রাখা যাবে না, ও আপনি আপ পড়ে যাবে। তার মানে আমি এখনো পাকিনি। অনেকে আমায় বলছে এতগুলো কীর্তনীয় আছে কেউ বলে না, তুমি বলছো না, কোথায় সেই কীর্তনীয়রা যারা হাজার হাজার বছর ধরে মহাপ্রভু মিলিয়ে গেল কি হত্যা হলো? কারণ ভয় ছাড়ি ছিল না। আজকের ইন্টারনেট খুলে রেখে নিন, দীনকৃষ্ণ ঠাকুর একমাত্র কীর্তনীয় যে মহাপ্রভুর ঘুমিয়ে থাকা মাটির থেকে টেনে তুলে বের করে দিয়েছে। যে মহাপ্রভু মিলিয়ে যায়নি, মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে। যে মহাপ্রভুকে কৃষ্ণ বানিয়ে দিয়ে আজকাল বিজনেস করছে, ওই মহাপ্রভু কোনো সময় কৃষ্ণ ছিল না। তিনি আর পাঁচটা মানুষের মতো মানুষ ছিলেন। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আমার সমাজ থেকে জাতপাত শেষ হয়ে যায়, একটাই সাম্রাজ্য তৈরি হোক, সেটা মানুষ সাম্রাজ্য। আমরা সবাই মানুষ, কিন্তু কিছু জোচ্চোরের দলেরা তারা দেখলো মানুষ যদি সব সমান হয়ে যায় তাহলে আমরা প্রণামী পাবো কি করে, আমাদের পা ধুইয়ে দেবে কারা, আমরা কাদের বাড়ি বস্তা নিয়ে যাব, 4 লাখ টাকা তুলব। এর জন্যে মানুষকে সমান হতে দেওয়া যাবে না। চলে যাবেন গম্ভীরায়, উড়িষ্যায়। গম্ভীরার দেয়ালে কাঁধ পাতবেন, আজও পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজ শুনতে পাবেন। একটা মানুষ বন্ধ ঘরের ভিতরে ছটফট করে কেঁদেছে কাদের জন্য? আমাদের মতো মানুষের জন্য, যাদের রাস্তায় বেরোনোর অধিকার নেই। কৃষ্ণ নাম করা তো দূরের কথা, এক পথে উচ্চ বর্ণের সঙ্গে আপনি চলতে পারবেন। আমাদের স্বাধীনতার জন্য সেই মানুষটা বুক ভাসিয়ে দিল, মা ছেড়ে দিল, বউ ছেড়ে দিল, সংসার ছেড়ে দিল,
আর এই ঠগবাজ জোচ্চোরের দলেরা নিমাই সন্ন্যাসের নাম করে তাকে রাত্রে নাকি বউ ছেড়ে পালিয়ে গেছে, এই গল্প নগরে নগরে শোনাচ্ছে। পাখি নাকি পাখি হয়ে বলেছে মা ঘুমাচ্ছিল, স্বপ্নাদেশ করছে মা আমি যাই, মা আমি যাই। ঘুম পড়ে নাকি নিমাইয়ের মা বলেছে তুই যা। এটা সত্যি কথা নয় ভাই, এই জোচ্চোরদের বানানো মিথ্যে কথা। নিমাই সন্ন্যাস নিতে চায়নি, নিমাইয়ের মা নিমাইকে সন্ন্যাস নিতে বাধ্য করেছে, বাবা পালিয়ে যা, তাহলে এরা তোকে বাঁচাবে না, এরা তোকে মেরে ফেলবে। কে মারবে? কাওড়া, মুচি, বাগদি, হাড়ি, তেলি, কলু, খামার, এরা মারবে? এরা নবদ্বীপের ওই উচ্চবর্ণের সমাজ তোকে মেরে ফেলবে। এটা আমার কথা নয়, গ্রন্থের কথা। পড়ে নেবেন হিস্ট্রি অফ নদিয়া, হিস্ট্রি অফ ওড়িশা। মহাপ্রভুর বিরোধ সব থেকে কারা করেছিল? কোন নির্যাত না, জাতের নামে বজ্জাতি, সব যারা বজ্জাতি করত তারাই মহাপ্রভুকে এক ঘুরে কারা করে দিয়েছিল? নির্যাতি না, না, উচ্চবর্ণ মহাপ্রভুর সমাজের মানুষরা। এইসব ইতিহাসকে তুলে ধরা হয় না কেন? তুলে ধরলে আজকের যারা মহাপ্রভুকে নিয়ে বিজনেস চালাচ্ছে, এদের বাপ ঠাকুর দ্বারা তো তখন মহাপ্রভুকে মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল? মহাপ্রভু তার বাড়ির অনুষ্ঠানে সবাইকে একসঙ্গে নিমন্ত্রণ করেছে, এই তার অপরাধ। কিছু বদমাইশ নামধারী ব্রাহ্মণ তারা বললো আমরা নির্যাতের সঙ্গে বসে খাবো, আমরা উঁচু যা, তাহলে কি আমাদের কোনো দাম থাকবে? থাকবে না, আমরা আলাদা হয়ে থাকবো, আলাদা হয়ে খাবো। এক ঘুরে করে দিল নিমাইকে সমাজ ব্যবস্থা। আপনি সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, ব্রাহ্মণেরা আপনার বিরোধ করবে না। বিরোধ কারা করবে? আজকে হরিবাসরে যারা এসছে আমাকে ধরার জন্য খোঁজ নিয়ে দেখুন, এরা কেউ ব্রাহ্মণের ছেলে না, সব আপনাদের ঘরের ছেলে। নস্কর, মণ্ডল, হালদার, সর্দার, দাস, এরা সামনে দাঁড় করান, শাস্ত্রের একটা জিনিস জিজ্ঞাসা করবো, একটা শ্লোক জিজ্ঞাসা করবো, ও বলবে আমি জানি না। কিন্তু ও ছুটে এসছে কেন? কিছু চতুর বুদ্ধিমান মানুষ ওর মাথাটা খেয়েছে, তাই ও আমার উপরে রাগ করে ছুটে এসছে। দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল বলছে। বলো তো ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যদি ভুলভাল বলবে? ধর্মগুরুরা আছে, বড় বড় ধর্মগুরুরা আছে, বড় বড় সংস্থান আছে, তারা কেউ দীনকৃষ্ণ ঠাকুরের নামে কেস করছে না কেন? কেন দীনকৃষ্ণ ঠাকুর খোলা সারের মতো ঘুরে বেড়াচ্ছে আর মাটিতে দাঁড়িয়ে কীর্তন করছে? কেন এফআইআর তার বিরুদ্ধে করা হচ্ছে না যে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কথা বলছে? কারণ ওরা জানে দীনকৃষ্ণ ঠাকুর একটাও ভুল বলেনি। কেসের দিকে গেলে যে করবে সে ফাঁসবে, এর জন্য কেউ আমার নামে কেস করছে না। কাদের এগিয়ে দিচ্ছে? আমার ঘরের ছেলে মেয়েগুলোকে এগিয়ে দিচ্ছে, তোমাকে দিয়ে তোমার যজ্ঞ করব। আমি বলছি ভাই, তোমরা যারা মনে করো যে আমি মিথ্যে কথা বলছি, প্রথম রাগ আমার উপরে অনেক মানুষের। কৃষ্ণকে আমি অসুর বলেছি, ডিসকাশন করছি, মন দিয়ে শুনবেন। কৃষ্ণকে আমি অসুর বলিনি। কে বলছে? ঋগ্বেদ অষ্টম মণ্ডল, দশম মণ্ডল, প্রথম মণ্ডল খুলে রেখে দেবেন। ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর। তাহলে এই ঋগ্বেদটা এখনো পর্যন্ত মার্কেটে আছে কেন? যেখানে কৃষ্ণকে অসুর বলা হলো, যে কৃষ্ণকে অসুর বলছে তার বিরোধ করা হচ্ছে, কিন্তু যে বইয়ে লেখা আছে কৃষ্ণ অসুর, সেই বইয়ের বিরোধ করা হচ্ছে না কেন? কিছু মানুষ বলছে ওসবগুলো তো মুসলমানদের লেখা, হিন্দুদের লেখা নয়। তাহলে মুসলমানদের লেখা যখন হলো, আমাদের আচার্যরা, ধর্মগুরুরা তারা আইন করে এইসব মুসলমানদের লেখা গ্রন্থগুলো সমাজ থেকে তুলে দিচ্ছে না কেন? তুলে দেওয়া দরকার ভাই। এবার প্রশ্ন, দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? প্রথম রাগের কারণ
কৃষ্ণকে আমি অসুর বলেছি, আমি বলিনি, ঋগ্বেদ বলেছে। দ্বিতীয়টা, মা সরস্বতীকে আমি নিন্দা করেছি। আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যদি শ্লোকের ভুল অর্থ বলে থাকি জীবনে আর কীর্তন করব না। দীনকৃষ্ণ ঠাকুর আজকে স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছে, সরস্বতীর ধ্যান মন্ত্র আর সরস্বতীর প্রণাম মন্ত্র কুচ যুগ শোভিত মুক্তার হারে। কুচ শব্দের অর্থ কি? স্তন। স্তন যুগ শোভিত মুক্তার হারে, এটা হচ্ছে প্রণাম মন্ত্র। আর ধ্যান মন্ত্র কি? মা স্তনভারে ঝুঁকে পড়েছেন। বলুন, এই নোংরা নোংরা মন্ত্রগুলো আপনাদের ঘরের ছেলে মেয়েদের দিয়ে এখনো পর্যন্ত বলানো হচ্ছে। আমরা না হয় অর্থ জানি না, এরা তো অর্থ জানে, তাহলে এরা এইগুলো বলাচ্ছে কেন? একবারকে বলবেন, এই নোংরা মন্ত্র আমাদের সনাতন ধর্মে থাকা দরকার কি দরকার না? আসুন না আমরা সবাই মিলে ভালোগুলো রেখে আর নোংরাগুলো তুলে দিই। যেগুলো নোংরা এগুলো আমাদের ধর্মে থাকবে কেন? যদি মনে করেন নোংরা রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষ সচেতন হয়েছে, তারা তাদের ধর্মের ভিতরে নোংরা চায় না। আমরা কেউ চাইব না আমাদের ধর্মের ভিতরে নোংরা থাক। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি আর তার উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য, আমার ভগবান শ্রীকৃষ্ণের নামে যতগুলো ধর্মগ্রন্থ ভগবানের গায়ে কালি লাগিয়েছে, সেই ধর্মগ্রন্থগুলো আমাদের বাড়ির থেকে টেনে টানবে, ছুঁড়ে ফেলে দেওয়া। যে এইসব ধর্মগ্রন্থগুলো আমরা আমাদের বাড়িতে রাখবো না, কারণ এইসব ধর্মগ্রন্থগুলো ভগবানের নামে কলঙ্ক দিচ্ছে। এবার আপনারা আমাদের নিয়ে আসেন কেন? আপনারা বই পড়েন না, আমরা বই পড়ি, যাতে আমরা আপনাদের জানাতে পারবো। আপনারা প্রশ্ন করতে পারেন যে বাবা, ধর্মগ্রন্থে ভগবানের নামে কলঙ্ক দেওয়া হয়েছে, পড়ে নেবেন মৎস্য পুরাণ, পড়ে নেবেন মৎস্য পুরাণ। সেখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সমাপ্তির পর তার ঘরের বউদের কি হয়েছে জানেন কি কেউ? অনেকে বলে স্বর্গে চলে গেছে, স্বর্গে চলে যায়নি। মৎস্য পুরাণ পড়বেন, মৎস্য পুরাণে স্পষ্ট লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করার পরে তার ঘরের বউগুলো, বৌমাগুলো, মেয়েদের তুলে নিয়ে চলে যায় আশেপাশে রাজারা। তারা নিয়ে গিয়ে রাখে কোথায়? তাদের বাগান বাড়িতে। আচরণ কি করে? একটা পতিতা একটা নোংরা মেয়ের সঙ্গে যেমন আচরণ করে, শুধু শারীরিক সম্ভোগ করার জন্যে তাদেরকে নিয়ে বাগান বাড়িতে রেখে দেয়। এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না। কোথায় লেখা আছে? মৎস্য পুরাণে লেখা আছে। এরা যখন বহু বৎসর ধরে এই রকম নোংরা কাজ করতে করতে কান্নাকাটি করছে, একদিন ঘুরতে ঘুরতে দাল্য ঋষির সঙ্গে দেখা হয়েছে। মন দিয়ে শুনবেন কথাগুলো। দাল্য ঋষির সঙ্গে দেখা হয়েছে। কাদের? ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের দেখা হয়েছে। তারা কাঁদছে, দাল্য ঋষি, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের ঘরে রমণীগণ, আমাদেরকে পতিতা বানিয়ে এরা বাগান বাড়িতে রেখে আমাদের শরীরকে